তোমার সাথে সেমরিটা কেডা? কেডা মানে? ওটা তোর ভাবি, ওকে সালাম কর। ভাবি মানে? ভাবি মানে ভাবি, ওকে বিয়ে করে আনছি। হায় আল্লাহ গো, কি কয়? এটা আমি বিশ্বাস করি না। এখন আমার কি হবি আল্লাহ গো? এই রিতা, কি হয়েছে কি হয়েছে? এই রিতা, রিতা কি হয়েছে? মা কিছু হয়নি, পানি নিয়ে আসো। খালা না খালা, পানি নিয়ে আসা লাগবো না খালা। তোমার পোলা বিয়ে করে ঘরে বউ আনছে খালা। মারি সালাম করো। খবরদার আবার পা ছুবে না। মা তুমি রাগ করো না, ও খুব ভালো মেয়ে, স্কুল মাস্টারের মেয়ে। তুই একটা কথা বলবি না। তুই তোর শখের বউরে নিয়া আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। মা আমি ওরে খুব ভালোবেসে বিয়ে করছি মা। এই এই মেয়ে, তোমার লজ্জা করে নাই? আমার পোলার লাগে ঢং ঢং করে এই বাড়িতে আসতে? বেরিয়ে যাও। মা তুমি কষ্ট পেও না, ওকে ছেলের বউ হিসেবে মেনে নাও। আমি বাইসে থাকতে এ মাইয়াটারে তোর বউ হিসাবে আমি কোনোদিন মাইনা নিব না। না মা আমি তোমার একমাত্র ছেলে, বিয়ে করে আনছি, তুমি বউয়ের সাথে এরকম করতেছো? তুমি মন খারাপ করো না, হঠাৎ করে বিয়ে করছি তো এই জন্য মা মন খারাপ করছে। ধীরে ধীরে সব মেনে নেবে, চলো ঘরে যাই। কান্দিস না মা, তুই কান্দিস না। দেখি কোথাকার পানি কোথায় যায়। তুই কান্দিস না, এগুলো রাখ রাখ। আয়, কান্দিস না। আমি আছি না। খালা, রফিক ভাই আমার সাথে এত বড় বেইমানি করলো। আমি ওরে কত ভালোবাসি খালা, ও আমারে বুঝলো না। আমি দেখতাছি তো, কান্দিস না, আমি সব দেখতাছি। এই মাইয়া কয়দিন টিকতে পারে বাড়িতে, আমি সেটাই দেখি। না খালা, থাকবো না খালা, আমি আর তোমার বাড়িতে থাকবো না খালা। তুমি খালি আমারে মিথ্যা স্বপ্ন দেখাইতেছো খালা। চুপ থাক, আমি দেখি মাইয়া কয়দিন এই বাড়িতে থাকে। ওকে আমি তারাই আনবো। চুপ থাক, কান্দিস না, কান্দিস না। এই মেয়েটারে বাড়ি থেকে তারাই আনতো। তুই কান্দিস না, বিশে বিশে কান্দিস না। না খালা, না আমি বাঁচবো না খালা। আমার বাচ্চার ইচ্ছে মরে গেছে খালা। আমি যদি রফিক ভাইরে না পাই তাহলে আমি বাঁচবোই না খালা। না না আমি আসি না তো। খালা, না আমি বাঁচবো না খালা। না না, রফিক ভাই না পাইলে আমি বাঁচবো না খালা। না খালা, না আমি রফিক ভাই না বাঁচবো না। কি করতেছিস? আমি বাঁচবো না খালা। আমার বাঁচতে থেকে ইচ্ছে নাই খালা। আমি রফিক ভাই ছাড়া আমি বাঁচতে পারবো না খালা। রফিক ভাই ছাড়া আমি বাঁচবো না খালা। আরে শোন, আমার কথাটা শোন না। কি আর কি করতেছিস? আমি এই যে নাই, আমার কথা শোন। বস বস, আমি দিই তোকে। আমার কথা শোন। আমার কথা শুনলে লাভ আছে। তুই মরবি কেন? এই মাইয়ারে মরবি। তুই মরবি না। ওই বাড়ি থেকে তারা যাচ্ছে যে আমি কম। খালা, তোমার পোলাই এত বড় আমারে ফাঁকি দিবার পারলো, আর ওই সেমরি কি রফিক ভাইয়ারে কোনোদিন ছাড়বো খালা? তোর অত চিন্তা করানোর কোনো দরকার নেই। আমি যেভাবে তোরে চলতে কই তুই সেভাবেই চল। শোন, আমার কথাটা শোন। সুখের নামে প্রেমে দুঃখ দেয় ষোলো আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম মানে হয় বদনাম, প্রেমিক বুঝে না। প্রেম মানে ভালো মন্দের ধার ধারে না। প্রেম মানে হয় বদনাম, প্রেমিক বোঝে না। প্রেম মানে ভালো মন্দের ধার ধারে না। ওই মে ওই দোকানদারি বাদ দে, গান গাইতে কথা কি কানে ঢুকে না? ওই মিয়া, তুমি দেখতেছো না আমি গান ধরছি? পেটে ভাত নিয়ে আবার গান গাইতেছে। ওই আপনি কি করলেন?
ভাই খালি হুকুম দেন, শালারে এখান থেকে উঠাই নিয়ে যা, বাজারের ভিতরে নিয়ে বানান দেবো। এ তোরা কারা রে এখানে মাস্তানি করতেছো? আরে আমি উজ্জ্বল, বাজার কমিটির সভাপতি ছোট ভাই। আরে আমারে চিনে রাখেন আপনি। এ তোমরা কার ছোট ভাই কার বড় ভাই এটা দেখার টাইম নাই, তোমরা এখান থেকে চলে যাও। জানেন মিয়া, ভাই দুটা বলে একটা ফোন করে 100 মোটরসাইকেলে আসে বলবে। এই কত বড় পরিবার রে, মেম্বারকে দাও হুমকি দাও। না গেলে কি করবেন? ভাই ভাই আমাদের নিয়ে চল ভাই। এই তুমিও বসো না, একসাথে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বসো। না তুমি খাও। তো সি এগুলা খাবার কি খাওয়া যায়? খালা তুমি খাবারটা খেয়ে দেখো, পুরো খাবার একদম লবণ দিয়ে ভরায় রাখছে। দেখি তুই তো ঠিকই বলেছিস, চল এসব খাওয়া যাবে না। আমি তো ঠিকই রান্না করলাম। তাইলে আমরা মিথ্যা কথা বলতেছি? দেখ রফিক, তোর বউ আমার মিথ্যা বানাইতেছে। খা, তুই খা, জম্মের খাওয়া খা, একবারে খাওয়া আমি তো খাইয়ে নি। চল রিতা, আমার খালা খাওয়া চলো, লাগবে। এই খাবার চল। আচ্ছা বসো, খেয়ে নাও, তুমি বসো। না আমি খাবো না। না বসো বসো বসো, একসাথে খাবো, একসাথে খাওয়ার মজাই আলাদা। খাও না, খাও, এক প্লেটই খাই, এক প্লেটে খাওয়ার মজাই আলাদা, বাতে মহব্বত বাড়বে। মন খারাপ করছো, ওদের কথায় তুমি মন খারাপ করো না। এবার আমি ঢাকা থেকে আসার সময় তোমার অনেকে নাকের নলদ, ওই হাতের চুড়ি, পায়ে নুপুর আর অনেক কিছু আনবো। তুমি পায়ে নুপুর পরে সারা বাড়ি নাচবা, আমি দেখে খলখল করে হাসবো। ওগুলো আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা যাই হোক, ওটা পরে হবে নি, তুমি এখন খাও, খেয়ে নাও, খেয়ে নাও। তুমি একটু খাও। মান্নান ভাই, সারাদিন বিচার সালিশ করতে করতে মাথায় শেষ। আজকে দত্তরা মারামারি দিছে, মরিচতলা বৌছেরেদের বিচার, এই গ্রামের কত ঝুট ঝামেলা, আর ভালো লাগে না ভাই, খুব ক্লান্ত। তবে যে আজকের বিচারটা তুমি সঠিক বিচার দেখো, তুমি হলে এলাকার ইয়ং মেম্বার, তুমি বিচার সালিশ করো সঠিকভাবে, তোমার জন্য এলাকার লোক শান্তিতে ঘুমাইতেছে।
যাই হোক নানান ভাই আর পাঁচটা তুমি স্বামী বিচার করতে করতে সারাদিন হাতে বেশি যায় যাই হোক, চলো। এই কদম তুই তুই কোথায় থেকে রে? এই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। কে রে? তুই ছাগল কোথায় থেকে আনলে? কে ছাগল? কোনে ছাগল? এই ও আছে আছে, ওই কিনে নিয়ে আসলাম মেম্বার সাহেব। ওই যে ওই মরিচতলা হাটে থাকেন ছাগল কিনে নিয়ে কে আসলাম। রে? হ্যাঁ? মরিচতলা হাটে কি ছাগল এই বেচে? জানে, এই জানে। এই মরিচতলা হাটে কিসের ছাগল বেচে? বেচে বেচা শুরু করছে। কে রে, তুই তো এই ছাগল না, আমার ছাগল নিয়ে আসো চুরি করে তুই। এই ধর ধর ওই কত আপনি ধর। ধর ধর এই ধর এই যে আল্লাহ রে, আল্লাহ। এই দাম এই এই তোরা এটা কি করছিস রে? এই কদম তোরা তো মারা গেছে, এখন তো পুলিশ আসবো। যা তোর দুজন যা তো আর পানি নিয়ে যা। কদম চোরাতে মেরেই ফেলাইলাম। এমনিতে যে ঝামেলা, আরো ঝামেলা করে গেলাম গা। কালকে পুলিশ আসবো, মামলা হবো, এখন কি যে করি। ঘটনা তো ঘটেই গেল গা, এখন আর একটু তো ফয়সালা করা লাগবে, সমস্যা করে গেলাম। ঠিক আছে, এখন চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করাইলাম। কদম তো রাখো, তাহলে তো শালা তো মরই নাই। রেনু, মা রেনু, ও মা রেনু, নে দেখছো কত সুন্দর বাড়ি, মাশাআল্লাহ। আমার মায়ের সুখী আছে। কাকা ঠিক হয়েছেন, রেনু অনেক সুখী আছে, কি সুন্দর বড় বাড়ি। আমি নিশ্চিত আমার মেয়ে অনেক সুখী আছে, তাই না? কে আপনারা কারা আমার বাড়িতে? জি আমরা রশিকপুর গ্রাম থেকে আইছি, উনি রফিক ভাইয়ের শ্বশুর রহমান মাস্টার। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার বিয়ান সাহেব। বিয়ান সাহেব আসসালামু আলাইকুম। মনির, মিষ্টিটা দে বিয়ান সাহেবের হাতে। বিয়ান সাহেব, এই মিষ্টি আপনাদের ঢেকুরিয়া বাজারের ভরসার দোকানে সেরা মিষ্টি, স্বাদেও খুব অতুলনীয়। বিয়ান সাহেব দেন। আপনার মিষ্টি আপনি খান, ওই গোল ঘরে গিয়ে আপনি বৈশা বৈশা মিষ্টি খান। যান, এ বাড়িতে আপনারে আমি জান আর কোনো দিন দেখি না। এসব কি বলছেন বিয়ান সাহেব? খবরদার আমারে বিয়ান বলে ডাকবেন। কে বিয়ান? কে বিয়ান? কার বিয়ান? আমার বেটার আরে সরল সোজা পাইয়া কুশলাইয়া ফাসলাইয়া আপনার মাইয়ারে ভুলাই দিছেন, এখন আবার বাড়াইতে এসেন আমারে বিয়ান। বেরিয়ে যান। বিয়ান সাহেব, আপনি সব কি বলছেন? কি বলতাছি বুঝেন না? আপনি বলে মাস্টার, বাংলা ভাষা বুঝেন না? আপনি তো মাস্টার নামে কলঙ্ক। খবরদার মা, আমারে মারেন কাটেন যা খুশি তাই করেন, আমার বাবারে আপনি কোনো অপমান করবেন না। চুপ কর মা, তুই চুপ কর। দেখছেন দেখছেন মাস্টার আপনার মেয়ের চরিত্র? আপনার মেয়ের চরিত্র দেখেই তো বোঝা যায় আপনার চরিত্র। কি শিক্ষা দিছেন? মা আপনি অনেক বলছেন মা, এবার একটু থামেন।
বিহান সাহেব, আমি এক বিশ্বাসে রফিকের হাতে আমার মেয়েটারে তুলে দিছি। আমি ভাবছিলাম আমার মেয়েটা বড় সুখে আছে, কিন্তু আজ এখানে এসে দেখলাম ঠিক তার উল্টোটা। তারপরও বিহান, আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি পরের বাড়িতে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগেই। তাছাড়া আপনিও তো জানেন এক গাছের বাকল আরেক গাছে লাগাতে সময় লাগে। আপনার কাছে আমার অনুরোধ, আমার মেয়েকে আমি চিনি, আপনি ওকে মেনে নিন, দেখবেন ও একদিন আপনার চোখের মনি হয়ে উঠবে। আহারে আল্লাহ দে বাঁচবি না। ঠিক আছে, আপনার মাইয়ারে আপনারা নিয়ে যান, আমি রফিকরা আবার বিয়ে করব। না বাবা, আমি যাব না। আহারে ঢং দেখা বাঁচি না। বাবা ঘরে চলো বাবা। না রে মা, আমি চলেই যাই, তুই সাবধানে থাকিস, শরীরের যত্ন নিস। আর একটা কথা মনে রাখিস মা, মেয়েরা স্বামীর ঘরে আসে বধূ বেশে আর বের হয় লাশ হয়ে। সংসার জীবনে একটু ধৈর্যশীল হতে হয় মা, তাছাড়া সংসার জীবন অর্থবহ হয় না। আইছে মাস্টার ছাত্রী রে সংসার করার জ্ঞান দিতাছে। এই শুনুন, আপনার মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যান। আমি বলে দিলাম, এটা আমার সাফ জবাব। বাবা ঘরে চলো বাবা। না রে মা, আমি চলে যাই, তুই সাবধানে থাকিস, শরীরের যত্ন নিস। শোন মা, একমাত্র মেয়েরাই পারে পুরুষের জীবন সুন্দর করতে, আবার ওই মেয়েই পারে পুরুষের জীবনকে আরো জটিল করে তুলতে। ভালো থাকিস মা, ভালো থাকিস, তোর জন্য আমার দোয়া থাকলো। ভালো থাকিস, চল মনির। মা, মা, ও মা, রেনু, আব্বা আসছিল, চলে গেল কেন? কি হয়েছে রে, এত চিল্লা চিল্লি করতাছস কেন? রেনুর বাবারে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? কে কইছে তোরে? ও এমন বউ আনছস যে মা পুলার লাগে ঝগড়া বাঁধাই দিয়ে চুপ করে আছে। মনিরের সাথে আমার দেখা হয়েছিল, সে আমার সব বলছে। হায় আল্লাহ রে, বাপ মাইয়া মিলা আমার সংসারের আগুন ধরাইয়া দিল। আগুন তুমি ধরাইতেছো মা। কি? চুপ থাকো, মার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আর ভালো সাজানোর চেষ্টা করন লাগবো না, তোর কারণে আমার পোলা আমারে ভুল বুঝতাছে। আহারে, রীতা যদি আমার পোলার বউ হইতো তাহলে আমি পায়ের উপর পা দিয়ে বসে থেকে খাইতে পারতাম। কাম কাজ করতে করতে আমি শুকিয়ে গেছি গা, চোখে সাড়ে বইরা গেছে। মা, তুমি চাও না আমরা সবাই মিলে ভালো থাকি, তোমার পোলার শান্তিতে থাকুক? আমি যদি রিতারে বিয়ে করতাম তুমি শান্তিতে থাকতে, কিন্তু আমি তো শান্তি পেতাম না। সুখী হতে হলে একটা সুন্দর মন থাকা দরকার, যেটা আমি রেনুর মধ্যে পেয়েছি। কি কইলি তুই? কতদিন ধরে বলতেছি রাত হইলে আমার বুকের ভিতর ব্যথা হয়, আমার ঘুম আয় না, সে কথাটা একবারে শুনছস আর বইয়ের সাপাই গাইতাছস এখন। মা, আমার ছুটি শেষ, আজকে রাতে আমি ঢাকা চলে যাচ্ছি, এরপরে এসে তোমাকে চিকিৎসা করব। মায়ের দিকে একটু খেয়াল রেখো। এই চলো ঘরে চলো তো। শোনো, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার কিন্তু রাত্রে একলা একলা ভয় করে। আচ্ছা ঠিক আছে, আসো।
দেখো খালা আমার এই নতুন জামাটা তোমার পোলার বউ আমার এত সুন্দর দামি ড্রেসটা রং নষ্ট করে ফেলাই দিছে। দেখি মা তাই তো আমি খেয়াল করি নাই বোন। খেয়াল করেননি বোন চোখে দেখিস নি কি দেখিস আই গোলামে আমার সারা দিন ব্যথা লাগছে মা। তুই রবিকে তালাক দিবি বল বল তালাক দিবি না তালাক দে ওরে পাগলি তালাক দিবি না আমি মইরা গেলেও আমি আমার স্বামীরে তালাক দেব না। তালাক দিবি না ও আর মারে না রে আমারে সাইডা দেন। ওর রবিকে তালাক দিবি কি না দিবি না আমারে সাইডা দেন। আইরা তোদের জন্য ধরছি ওই গোলামের হায় আল্লাহ, আমি এখন কি করব? তুমি আমারে শক্তি দাও, সাহস দাও, আমি যেন সকল অত্যাচার সহ্য করতে পারি। তুমি আমার মনে 1000 গুণ ধৈর্য বৃদ্ধি করে দাও আল্লাহ।
হয়েছে রে? আই নষ্টা দিয়ে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ছি 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 ছি, আমার ছেলে ঢাকায় যাওয়ানোর পর এই নষ্টামি করানোর জায়গা পাঁচটায়। মা আমি জানি না, আমি ওনারে চিনি না মা, আপনি আমারে ভুল বুঝতাছেন মা, আমি ওনারে চিনি না মা। এই তুমি কেডা? হ্যাঁ এই কে কোথায় আসোস? এই ঘরের ভিতর আই তো সব, আরে ধর বান দে। আমি ওনারে চিনি না মা, আমি ওনারে চিনি না। এই নষ্টা মাইয়া, এই জামাল্লা, এই শাহাদত, ওরে বাড়ির আইডিনার ভিতর বান্দারা আর মেম্বারে খবর দে ওই নষ্টা মাইয়ার সঙ্গে ওই কদম চোরার সঙ্গে আমি বিয়া দেবো। ওরে বান্দার আড্ডা আয় আয় তো আজকে বানাও আয়। রিতা এ ঘরে তালা মার, এই নষ্টামি করার শিক্ষা আমি দিতাছি, আমি খবর দিতাছি। হাও খালা চলেন, আমি এখনই ঘরের তালা দিতেছি। মানে শেষ করেন। হ্যাঁ রফিকের মা, বিষয়টা একটু খুলে বলেন তো। মেম্বার সাহেব, এই মাইয়াটা আমার সংসারে আসানোর পর থেকে অশান্তির লাইগায় আছে। আমার ছেলে রফিক ঢাকা যাওয়ার পর থেকে ওই নষ্টা মেয়ে আমার ঘরের মধ্যে পর পুরুষ নিয়ে ঢুকছে। এর কোনো সঠিক প্রমাণ আছে? আমি বাথরুম থেকে বের হয়ে দেখি ভাবি যেন কার সাথে ফিসফিস করে কথা বলতেছে। আমি জানালার পাশে গিয়ে দেখি ভাবি ওই লোকটার সাথে গলায় হাত দিয়ে পীড়িতের আলাপ করতেছে। আমার লজ্জা লাগতেছে, আমি বলতে পারবো না। আমি একা না তো, এই যে খালা, আমি, জামার ভাই, শাহাদত ভাই, রাতে আমরা সবাই মিলে একসাথে হাতে নাতে ধরছি। সব মিথ্যা কথা মেম্বার সাহেব, আমি এই লোকটারে চিনি না। তুমি অন্তত আমারে বিশ্বাস করো। মেম্বার সাহেব, আমি তো সাথে খামারে কাজ করি, আপনারা তো জানেনই। এই কদমালি চোরার সাথে এই মহিলাটা হাসুর হুসুর করে। কালকে রাতে এই মেসালটারে এই কদম চোরার সাথে আমি হাতে নাতে ধরলাম। এত বড় একটা ঘটনা এই গ্রামে ঘটলো, কিছুই বুঝলাম না। মেম্বার সাহেব কি বিচার করলেন, আমরা কিছুই বুঝলাম না ভাই। মান রসা চলে গেল। মেম্বার সাহেব সঠিক বিচার করবেন আর যাচাই বাছাই করে বিচার করেন। সি সি সি, এই মেয়েটা তো একবার গ্রামে করে ভাইজা খাইলো, গ্রামের নষ্ট করে ভালোই লাগবে। হ্যাঁ, এর বিচার হওয়া দরকার। চুপ করে। এই কদম, এই তুই কিসের জন্য রফিকের ঘরে ঢুকছিস রে? মেম্বার সাহেব, আমার কোনো দোষ নাই কে। আমি দরকার করলে পারে এটা লাগছে ছুট দিব। ওই রফিকের বউ প্রত্যেক দিনে আমাকে আসবার লেগে কয়। আমি কয়েকবার আইছিলাম, কিন্তু রফিককে দেয়া ফেরত গেছি। এই কদম চোরা, তুই যা কইতেছ তা সত্য কইতেছস তো? সত্যই তো কইতেছি, আমি মিছা কইতেছি। কালকে আমার বাড়ির সামনে তো যাবেন লসি, তোর রফিকের বউ ডাক দিয়ে কয় এদিকে আসো, কথা আছে। গেছি আর কয়েছে, আমি কইতেছি যে কিছু হবো না। কয় না, আজকে রফিক নাই, টাকা গেছে। আমি কইলাম যে কপাল খুলে গেছে। কপাল আর খুললো কই? তারপরে তো এই যে এই অবস্থা। এই তোর কত বড় কলিজা, তুই আমার ঘরের ভিতরে ঢুকছিস? এই রফিক থামো। মাস্টার সাহেব, আপনার কোনো কথা বলার আছে? না, আমার কোনো কথা নেই। এ আর কি কব, এর মুখে তো কথা নাই। এই বউরে আমি আর ঘরে রাখবো না, আপনি একটা ফয়সালা করুন। ওই মেয়ে যদি তোর মা সংসার করাতে চাইতেছে না, তোর কোনো কথা আছে কিনা? আপনারা গ্রামবাসী যা করবেন আমি তাই মেনে নেব। মেম্বার সাহেব, আমি যেদিন এই বাড়িতে প্রথম আসছিলাম সেদিনই বুঝতে পারছি আমার মেয়ে এই সংসারে টিকতে পারবে না। ঠিক আছে মেম্বার সাহেব, অপবাদের কলঙ্ক মাথায় নিয়ে আমরা চলে যাচ্ছি। তালাকনামাটা সময় মতো পাঠিয়ে দেবেন। চল।
রফিক, বাবা রফিক, আসি তো রফিক, আসি তো। কে? মা। বাবা রফিক, তুই আইসস বাবা? হ্যাঁ মা। বাবা, আমার কিছু ভালো লাগে না মা, তোমার কিচ্ছু হবে না মা। আমার কিছু ভালো কিছু হবে না, আমি আসছি। আমি মনে হয় বাঁচবো না বাবা। না মা, তোমার কিচ্ছু হবে না। ডাক্তার কি রিপোর্ট দিছে? ডাক্তার বলছে মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, 7 দিনের ভিতরে কিডনি 2টা ট্রান্সফার করতে হবে। একটু কষ্ট, তোর মাকে তোর বাঁচান যাবে না। রীতা, কই যাইতেছস মা? খালা আমি বাড়ি যাইতেছি। কি বলিস? এই টাইমে মার পাশে থাকা দরকার তো, আর এখন তুই বাড়ি যাচ্ছিস? এই বল, রবিকের মা তোমার খালা হয়, একই রকম। রবিকের সাথে গিয়ে তোমার রক্তটা পরীক্ষা করে আসো। একটা কিডনি দিলে পারে মানুষ কিন্তু মরে না। না না না, আমি কিডনি দিতে পারবো না। অসম্ভব, একদমই অসম্ভব। আমি কিডনি দিতে পারবো না। পত্রিকায় বিজ্ঞাপন দেন, টাকা হলে বাঘের দুধও কিনতে পাওয়া যায়। ভাই রফিক, ভাই রফিক রে, আমার মাফ করে দে রে ভাই। ভাই রফিক, আমার মাফ করে দিস রে ভাই। তুই ওই দিন তোর মার কথা মতো তোর বইয়ের ঘরে ঢুকছিলাম, তোর বইয়ের কোনো দোষই ছিল না। ওই পাপের শাস্তি আমি পাচ্ছি রে ভাই। আমার বইয়ের পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেছে। সিসি, তোরা সবাই মিলে আমার সহজ সরল বউটাকে আমার কাছে চরিত্রহীনা বানাইছিস। শোন, এখন আর মা অভিমান করে লাভ নেই। তোর মাকে কিভাবে বাঁচাবি সেই ব্যবস্থা কর। মারে বাঁচাইতে হলে তো কিডনি লাগবো, আমি এখন কিডনি কই পাবো? কিডনিটা তোর চিন্তা করা লাগবো না। আমার নাত বউ হাসপাতালে যা সেরা রক্ত পরীক্ষা করছে, রক্ত পরীক্ষা করে কিডনি মিলে গেছে, তাই নিজেই তার শাশুড়িকে একটা কিডনি দিয়ে দিব। মা, তুই আমারে মাফ কইরা দিস মা, তুই আমারে মাফ কইরা দিস। মা আপনি আমার মা, আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো মা। এমন বউ যদি ঘরে ঘরে থাকে তাহলে শাশুড়ি আর শাশুড়ি থাকে না, শাশুড়ি মা হয়ে যায়।